नजरों ने दिल का किया जो हशर, असर ये हुआ अब इनमें ही डूब के हो जाऊं पार, यही है दुआ। আমি যে কিভাবে টলে পড়ে যাচ্ছিস কেন? কোথায় টলে পড়েছি আমি? ঠিক আছে দাদা ভাই মানে গঙ্গা দিদিকে দেখে একেবারে ফিদা হয়ে গেছে, তাই টলে পড়ে ঠিক আছে শোন ভাই বাবু, এত ফিদা হলে কিন্তু চলবে না। তোমাকে মনে রাখতে হবে তুমি এই সিংহরায় বাড়ির পুরুষ সিংহ। তোমাকে বউকে বশ করতে হবে। হ্যাঁ। কে কাকে বশ করবে কুনাল? না না বনি, আমি আসলে ওকে বোঝাচ্ছিলাম কিভাবে বশ হতে হয়। মানে লক্ষ্মী ছেলের মতো বলে সমস্ত কথা শুনে চলতে হয়, যেরকম আমি শুনি। আচ্ছা বনি, শোনো না, তুমি চট করে গিয়ে চেঞ্জটা করে এসো। হাসি ঠাট্টা আবার পরে হবে, এবারে তো আশীর্বাদে বসতে হবে, সময় হয়ে গেছে। আমি রেডি হতে হবে। হ্যাঁ 10 মিনিটে চেঞ্জ করে আসছি। উফ বাবা, সব তো হলো, কিন্তু বড় বৌদি কেন আসছে না আমি তো এটাই বুঝতে পারছি না এখন অবধি। কখন আসবে ওরা? এই তো আমরা এসে গেছি পুজো দিয়ে। এই তো কখন থেকে ওয়েট করছিলাম, এসে গেছো তোমরা? হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ এসো বাবা। কই আয়ুষ বাবা, দেখি তো। চলো পুজোর ফুলটা একটু ছুঁয়ে দিই। এসো। মা যেন তোমাদের ভালো লাগে। মা তাহলে এবার আশীর্বাদটা শুরু করা যাক। হ্যাঁ সেই ভালো। রিমঝিমের ধরো তো। আসুন মা, আপনি শুরু করুন। নিন মা। খুব সুখী হো দুজনে, ভালো থেকো। মা জগদ্ধাত্রী তোমাদের জীবন আনন্দে ভরিয়ে দিক। বড়দের আশীর্বাদ শেষ, এবার হলো আমাদের টার্ন। অনেক কিছু করা আছে, বাপরে কালই বিয়ে, হাতে একদম সময়। আর সেই জন্যই আমরা ঠিক করেছি আজকেই সকালে মেহেন্দি আর রাতে সঙ্গীতের অনুষ্ঠান হবে। যেটুকু সময় আছে তাতেই প্রচুর প্রচুর মজা করতে হবে। একদম, সেই জন্য তো আমরাও রেডি হয়ে চলে এলাম। কি অত হাঁ হয়ে যাওয়ার কিছু নেই, আমরা ওদের আগে থেকে ইনফর্ম করে দিয়েছিলাম। আর তোদের বিয়েতে তোদের বন্ধুরা না থাকলে কি মজা হতে পারে বল? সত্যি একদম, সেই জন্য তো আমরাও রেডি হয়ে চলে এলাম। আমাদের থাকাটা মাস্ট। আজকে আয়ুষ আর গঙ্গার বিয়ে, আমরা থাকবো না এটা হতে পারে? তাহলে এখন থেকে শুরু করা যাক। চল চল চল, রিধা তুইও চল। শোন না, বলছি আমার না খুব মাথা ব্যথা করছে জানিস তো, তোরা গিয়ে নাচ গান কর, আমি বরং আয়ুষ আর গঙ্গাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তবে আজকে আমরা বর কনেকে কিন্তু ছাড়ছি না। একদম, আজ কিন্তু সবাইকে নাচতে হবে। একদম, চল চল চল।
तेरे माथे झूमर दमके, तेरे कानों वाली चमके है रे, तेरे हाथों कंगना खनके, तेरे पैरों पायल छनके है रे, नैनों से बोले रब्बा रब्बा, मन में डोले रब्बा रब्बा, अमृत घोले रब्बा रब्बा, तू सोनिए শ্রীদা, আমাদের হাতে একে অপরের নাম লিখে দেবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, দাও। লেখার সাথে চিঠির লেখার মিল আছে কেন মনে হচ্ছে আমার? আমি কি ভুল ভাবছি নাকি সত্যি? আমি দেখতেই হবে এটা। বলছি আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আমি জানি না বলে অন্যের জিনিসে হাত দেওয়াটা অনেক বড় অন্যায়, কিন্তু আজ আসল অপরাধীকে সামনে আনতে আমাকে এইটুকু অন্যায় করতেই হবে। ত্রিধার এই ডায়েরিটা আমাকে দেখতেই হবে। আমায় ক্ষমা করো মা জগদ্ধাত্রী, ক্ষমা করো। এই হাতের লেখাটা তো চেনা চেনা লাগছে কেন? কার লেখা এটা? তার মানে সব কিছুর পিছনে ত্রিধার হাত আছে। আমি ভাবতে পারছি না ত্রিধা কি করে এরকম একটা জঘন্য কাজ করল। এত বড় একটা ষড়যন্ত্র, এই পরিবারের এত বড় ক্ষতি করার আগে ওর একবারও বিবেকে বাঁধলো না। যেভাবে তুমি আমার উপর নজর রেখেছিলে সেইভাবেই সব দিকে নজর রাখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে ভুলটা ঠিক কিভাবে কোথায় হচ্ছে। তার মানে সেই দিনও ত্রিধাই ম্যাম হয়তো বুঝে গেছিলেন যে ত্রিধাই রান্নায় কিছু মিশিয়েছে, কিন্তু প্রমাণ না থাকায় কাউকে কিছু বলতে পারেননি, কেবল আমায় সাবধান করেছিলেন। কিন্তু আজ আমার কাছে প্রমাণ আছে। আমি এক্ষুনি নিচে গিয়ে সবাইকে সত্যিটা বলবো, আর দেরি করা যাবে না। তার মানে গঙ্গা সবটা বুঝে গেছে। এবার তাহলে আমি কি করব? গঙ্গা, তুমি এখানে কি করছো? নিচে তো তোমাকে সবাই খুঁজছে। আর আয়ুষ না, আমি ভাবতে পারছি না চিতা, এত কিছুর পরও তুমি একটু বদলাওনি। এই পরিবারের সবার এত বড় ক্ষতি করলে, যারা তোমায় আশ্রয় দিল, তোমার আর তোমার বাবার অন্যায় ভুলে তোমায় আপন করে নিল, তোমার পড়াশোনা থেকে শুরু করে তোমার যাবতীয় খরচা চালাচ্ছে, অথচ তোমার উপকার করেছে এমনটা বুঝি একটা কথাও বলেনি। সেই দেবতার মতো মানুষগুলোকে বিপদে ফেললে। স্যার আর আয়ুষ্মান বাবুকে তুমি এইভাবে অপমানিত করতে চাইলে? ছি ত্রিধা, তোমার লজ্জা লাগে না? তুমি মানুষ, কি চাও তুমি? সেদিনও তুমি আমায় অপদস্থ করতে নিরামিষ রান্নায় রসুন মিশিয়েছিলে। আমি সবটা জানি ত্রিধা। তুমি তো কোনোদিনও আমায় নিজের বন্ধু ভাবনি। কেন ত্রিধা? আমি তো কোনো সময় তোমার নিজের শত্রু ভাবিনি। কিসের এত রাগ তোমার? এই পরিবারের উপর কিসের এত আক্রোশ? নাকি তোমার বাবাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে সেটার প্রতিশোধ নিচ্ছ?